কালার কীরকম হয়েছে বলুন। মশলা আমার কষা একদম রেডি হয়ে গেছে, যে কালার দেখেই বোঝা যাচ্ছে। তো এরপরে একবারে জল ঢেলে নেবো। দেখুন জল আর একটু দিয়ে নেবো, কেন আলু দিয়েছি তো, আলু নাহলে সব জল টেনে নেবে যখন আমরা খাবো, তখন আর রসাই থাকবে না। তো এরপরে নুনটা দিয়ে একবার চেখে নেবো। তো হ্যালো বন্ধুরা, তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সব ভালোই আছেন। তো আজ ফুডওয়েট ব্যাচেলারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি। রাত্রি দেখতে পাচ্ছেন যে কাঁটায় 10টা বাজে, এই রান্না চাপাবো মোটামুটি। তো সবজি কাটতে বসেছি এখানে। তো আজকে কালকে বৃহস্পতিবার, কালকে নিরামিষ। তো নদীতে মাছ ধরতে গিয়েছিলাম এখানে আহমেদাবাদে। তো মাছ তো ধরে নিয়ে এসেছি। তো মাছগুলো আজকে ফ্রিজ থেকে বার করে দেখলাম খেয়ে নেবার মতো হয়ে গেছে, মানে বেশি দিন রাখলে একটু কেমন যেন গন্ধ ছাড়ে। তো এই কারণে আজকে মাছ করব। তো অনেক দিন ব্লগ ছাড়িনি, তো দেখতে থাকুন। রান্নাবান্না ভাত তো হয়ে গেছে, প্রেসার কুকারে আমাদের ভাত, আপনারা তো দেখেইছেন। তো এখানে প্রচুর মশা হয়ে গেছে, ওই জন্য দেখতে আজকে সামনেতে টেবিল ফ্যান চালিয়ে দিয়েছি যাতে মশা না খায়। এত ছোটো ছোটো মশা হয়ে গেছে বর্ষার জন্য, এখন বৃষ্টিও পড়ছে পিটপিট করে। তো যাক, মোটামুটি দেখতে দেখুন আমি কী কী করি বলতে আজকে খালি আলু দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে একটু রসা করবো আর কি, আদা রসুন পেঁয়াজ দিয়ে। তো দেখতে থাকুন। আপনার ব্যাচেলার তো কীরকম হবে, কি রান্না বান্না করি, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিও। আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি তো একদম আগে বাড়তেই পারবো না। তো দেখতে থাকুন আপনারা, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকমই পেয়ার ভালোবাসা দিতে থাকবেন। তো চলুন, আজকে দুজন খাবো। এই 4টে পেঁয়াজ, একটা আলু, দুটো রসুন কষা, মানে আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো। আর আপনাদেরকে মাছগুলো দেখিয়ে দিই কীরকম সাইজের মাছগুলো। মাছের সাইজ একদম খুব ছোটো ছোটো, খুব বড়ো না। তো এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন, এইটা চিনতে পারছেন আর কী মাছ? কমেন্ট করে অবশ্যই বলবেন কী মাছ। আমি এটা বলবো না, বলবেন এটা কী মাছ। আর এটা কালুস মাছ ছিল, আর বড় পুঁটি মাছ ছিল। ওর 1 পিসি খালি মাথা রেখেছি, এই যে হলুদ আর হচ্ছে লঙ্কা মাখিয়ে জল ঝরতে রেখে দিয়েছি, ফ্রিজ থেকে তো বার করে, না ঠান্ডা এখনও। তো আগে কাটাকুটি রেডি করে নিই, তারপরে করবো, ওটা রান্না চাপাবো, ভাজবো। রেডি হয়ে গেছে মোটামুটি। আর এই দেখুন এখানে মাছ, এবারে মাছটাকে ভাজতে চালু করবো। তো তো বন্ধুরা, তেল এখন গরম হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে নদীতে আমরা মাছটা ধরে নিয়েছি, এই মাছগুলো আমরা কিভাবে ধরি, আমার অন্য একটা ব্লগ চ্যানেল আছে, ঠিক আছে? সেই চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো করে নেবেন, ঠিক আছে? আমরা কীভাবে মাছ ধরছি, ধরতে যাচ্ছি, কত দূরে ধরতে যাচ্ছি, ঠিক আছে? সব ডিটেল আমি সেই ভিডিওতে বানাই, ঠিক আছে? তো সেইটা আমার মেন চ্যানেল, ঠিক আছে? তো সেটা অবশ্যই আপনারা ফলো করে নেবেন। নাম হচ্ছে প্রদীপ হাইট 123, ইংলিশে সার্চ করবেন প্রদীপ PRADIPHIT 123। তো দেখবেন আমার ফেস আসবে। তো ওইটাই হচ্ছে আমার চ্যানেলের নাম। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ওই চ্যানেলটা দেখতে চান। আর ওতে পুরো বিগত 1 বছর ধরে আমি ভিডিও ওতে বানাই, এইটা তো রিসেন্টলি চালু করেছি। তো অবশ্যই আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। ওইটা হচ্ছে আমার মেন চ্যানেল। তো যাই হোক, মোটামুটি এইখানে কথা বলতে বলতে আমার মোটামুটি তেল রেডি হয়ে গেছে। তো এখানে মোটামুটি আমি আদা
রসুনটা পেস্ট বানিয়ে নেবো। আর আমাদের পেস্ট জানেন তো, এই যে গ্লাসের ঠুকে দেখুন এই আদা রসুন গ্লাসের মধ্যে দিয়ে নেবো এরকমভাবে। আমাদের শিলনোড়াও আছে, ঠিক আছে, কিন্তু সময় হয়ে ওঠে না। আর এই যে লঙ্কা অনেক এতগুলো কেটেছিলাম দেখেছিলাম, কিছু লঙ্কা এতে দিয়ে দেবো, একেবারে পিসা হয়ে যাবে একসাথেই। আদা রসুন তো পিসা দেখেই নিয়েছিলাম না, আমরা সব কীভাবে পিসি। তো মাছটা ভাইতে দিয়েছিলাম, এবার ঢাকানা খুলে দেখে নেবো মাছটা 1 পিট হয়েছে না হয়নি। 1 পিট মোটামুটি হয়ে গেছে। তো এটাকে ঘুরে নিতে হবে, মানে উল্টে পিট করে নিতে হবে। দেখুন ঘোরানো হয়ে গেছে। কী করবো বলুন, কেউ ক্যামেরা ধরার লোক নেই, তো যার কারণে এটা একাই ক্যামেরা করেছি। কী করে করবো বলুন, তো এক হাতে রান্নাবান্না আর এক হাতে ক্যামেরা ধরে তো পসিবল হয় না। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন। তো দেখুন বন্ধুরা, এই যেমন মাছ ভাজা প্রায় রেডি হয়ে গেছে। আর এই দেখুন আমাদের এখানে রান্না চালু, দেখতে পাচ্ছেন। তো তেলে চটচটে আমার হপ্তাহ 2 হপ্তাহ ছাড়া সাফ সাফাই করি। এই যে সব মশলাপাতি সব এখানে থাকে রান্নার উপরে। আর এই যে সব কাটাকুটি আমার ভয়ে আছে, এগুলো সব ভাজতে হবে। মাছ ভাজা মোটামুটি রেডি হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম ব্রেকের পরে। এই দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। মাছ এই কারণেই ভাজতে আমাকে ভয় লাগে, তেলটা মাঝে মাঝে ছিটকায় না, তো গায়ে ফসকা টসকা হয়ে যায় অনেক সময়। তো যাই মোটামুটি এখন আমার তো মাছ রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই দেখুন, ঠিক আছে মাছ ভাজা, এরকমই মাছ ভাজা তো। আচ্ছা, এরপরে আলুগুলোকে ভেজে নেবো। এই আলুগুলোকে ছেড়ে দিলাম তেলে। আলুগুলোতে হালকা একটু নুন দিয়ে নেবো, তবে আলুর মধ্যে একটু নুন ঢুকবে। দেখুন গ্যাসটা কম করে যেন গ্যাসটা বাড়িয়ে দেবো, যে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। একটু করে বৃষ্টিও পড়ছে, ছাওয়া আছে, ভয় নেই। তো চলুন বন্ধুরা, আবার দেখুন আমি মোটামুটি আলু ভাজিতে তো বসে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। এটা ততক্ষণ আমি মশলাগুলো একটু রেডি করে নিলাম। তেজপাতা একটা শুকনো লঙ্কা, রেখে জিরে কিছু। তো এখন আলু ভাজা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আলু ভাজা হয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। একটু কড়া করে ভেজে নিয়েছি, খেতেও ভালো লাগে কড়া করে ভাজা হলে আলুগুলো। আলু একটু আমি কমই খাই, তো এই কারণে একটু আলু বেশ কড়া হলে না একটু খেতেও ভালো লাগে, স্বাদ ভালো আসে সব কিছু। তো এই কারণে আলুগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গলাতে বেশিরভাগ মেয়েরা সব সেদ্ধ করে নেয়, ঠিক আছে। আমরা এখানে মোটামুটি সবই ভাজা জিনিস। এই যে দেখতে পাচ্ছেন আমরা। তো বন্ধুরা, আমার পেঁয়াজ মোটামুটি রেডি হয়ে গেছে সরি। তো এবার দিয়ে দেবো টমেটো আর একসাথে এই যে আদা রসুন যে পেস্টটা ছিল, ঠিক আছে, এটাই দিয়ে নেব। দিয়ে জলে এত আয়রন বন্ধুরা, মানে ভাবতে পারবেন না, এত আয়রন। একটা স্টিলের থালাতে যদি বেশি নয় 3-4 ঘন্টা খালি জল রেখে দেবেন, তারপরে দেখবেন যেন বালি যেন খসখস করে, পুরো থালা খসখস করে। যতক্ষণ আপনারা ওই তারের জালি দিয়ে ধরছেন আপনারা, ততক্ষণ জানেন।
মানে এত আয়রন এখানে জলে। আমরা বালতিতে রেখেছি, বালতিতে আয়রন ভাসছে, রোজ যতটা চেঞ্জ করছি রোজ জল ভরে নেওয়া। তো বালতিগুলোর অবস্থা দেখলে কেমন হয়ে যাবেন, কত বালতি চেঞ্জ করবেন বলুন আয়রনের জন্য। খালি সাদা হয়ে বসে যাচ্ছে, অ্যাসিডিটি না ছাড়বে না, এমন পরিস্থিতি। খাতা নিয়ে নিই। দেখুন, আপনারা বিশ্বাস করবেন না কে জানেন, এই গ্লাস দেখতে পাচ্ছেন, এই যে এরকম স্পট পড়ে আছে, এই যে আমার হাতে লেগে আছে, দেখছেন পুরো সাদা হয়ে আছে গ্লাসটা, দু বিচি গ্লাস বালতিতে, যে খসখস করছে, বুঝতে পারছেন? দেখুন এরকম খসখস করছে, বুঝতে পারছেন? এগুলো সব আয়রন। ঢেকে রেখেছিলাম, এবার খুলে দেখে নেবো একবার মশলা রেডি হয়েছে না হয়নি। মশলা কোনো রেডি হয়নি, এই বুঝতে পারছেন, একটু বাকি আছে। আবার একটু আমি জল দিয়ে নিচে বসে যাচ্ছে, তো একটু জল নিয়ে নেবো, জল দিয়ে নেবো তো। নুনটা একবার লাস্টে চাঁকবো, মানে জল ঢেলে দিয়ে ভাজা রেডি। না, নুনটা দিতে হবে, একদম নুন নেই, তো 1 চামচের মতো দিলে মনে হয়ে যাবে। তবু একবার চেপে আছেন, ঠিক আছে? এবার এটা মানে ফুটতেও চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো। তো এবার মাছগুলো এতে দিয়ে এবার বন্ধ করে দেবো। মাছগুলো দিয়ে নিয়েছি এতে, শরীরটা অনেকটা হয়ে গেল, নাই কি জানি, দুজন খাবো তো এরপরে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার রান্না অলরেডি কমপ্লিট। তো দেখে অবশ্যই বলবেন আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে। তো দেখতেই পাচ্ছেন ততটা পারি না লোকেদের মতো, তবু আমি চেষ্টা করি ভালো করে কিছু দেখানোর জন্য। তো বুঝতেই পারছেন আমরা আমার ব্যাপারটা। তো অবশ্যই আপনারা ভালোবাসা দেবেন। আর দেখছি যদি খাওয়ার সময় যদি ভিডিও বানাতে পারি, অ্যাকচুয়ালি মনে দেখেন অনেক রাত্রি হয়ে যায়, তো তো এই কারণেই। তো যাই হোক, মোটামুটি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না বন্ধুরা দেখতে পাচ্ছেন